আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ডিমিকোজি এর 7 নম্বর প্রবলেম সংখ্যা গণনা এর সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে আমাদের বলা আছে আমাদের কিছু টেস্ট কেস দেওয়া হবে এবং এই টেস্ট কেসের ভিতরে আমাদের কিছু সংখ্যা দেওয়া থাকবে এবং একটি লাইনের সংখ্যাগুলোর মধ্যে এক বা একাধিক স্পেস দেওয়া থাকবে। আমাদের বলা হয়েছে আউটপুটে প্রতিটি লাইনে কতটি সংখ্যা থাকবে সেটা প্রিন্ট করতে হবে। তো আমরা যদি ইনপুটগুলো দেখি, 4টা টেস্ট কেস এখানে দেওয়া আছে। ফার্স্ট কেসে এই নাম্বারগুলো দেওয়া আছে, সেকেন্ড কেসে এই একটা 9, থার্ড কেসে এখানে 3টা ইন্টিজার মান দেওয়া আছে, ফোর্থ কেসেও এখানে 3টা ইন্টিজার মান দেওয়া আছে এবং আমাদের আউটপুটটা এখানে এভাবে দেওয়া আছে। তো এই আউটপুট দ্বারা তারা বুঝাইতেছে এখানে প্রত্যেকটা ইনপুটে কতটা ইন্টিজার আছে এটা। তো প্রথম কেসে দেখেন এখানে 1 2 3 4 5 6 7 7টা সংখ্যা আছে, তাই আউটপুটে 7 প্রিন্ট করা হয়েছে। দ্বিতীয় কেসে শুধু একটা ইন্টিজার মান আছে, তাই 1 প্রিন্ট করা হয়েছে। তৃতীয় এবং চতুর্থ টেস্ট কেসে আপনার তিনটা করে ইন্টিজার মান দেওয়া আছে, তাই 3 আর 3 প্রিন্ট করা হয়েছে। তো এই প্রবলেমটার সলিউশনটা আপনি কিভাবে করবেন? এই প্রবলেমটার সলিউশনের জন্য আপনি ইন্টিজার নিয়ে যদি ইনপুট নেন তাহলে তো এটা প্রবলেমটার সলিউশন করতে পারবেন না সহজে। তো এটার জন্য আপনি কি করতে পারবেন, আপনি প্রত্যেকটা ইন্টিজার যে মানটা আছে সবগুলারে আপনি স্ট্রিং হিসেবে ইনপুট নেবেন। যেমন এই যে প্রথম কেস যেটা আছে এটারে আপনি একটা স্ট্রিং হিসেবে ইনপুট নেবেন, এরপরেরটারে আবার আরেকটা স্ট্রিং হিসেবে ইনপুট নেবেন। এভাবে প্রত্যেকটাকে আপনি একটা স্ট্রিং হিসেবে ইনপুট নেবেন। এখন স্ট্রিং হিসেবে ইনপুট নেওয়ার ক্ষেত্রে স্ট্রিং এ আপনি নর্মালি যেভাবে C++ ইনপুট নেন, সিইন দ্বারা ইনপুট নেন স্ট্রিং এর, সেক্ষেত্রে আপনার শুধু একটা নির্দিষ্ট ওয়ার্ড আপনার ইনপুট নিতে পারেন। আর এখানে দেখেন আপনার প্রত্যেকটা সংখ্যার পরে একটা স্পেস দেওয়া আছে। আর আমাদের এই সিইন ফাংশন দিয়ে যদি আপনি স্ট্রিং ইনপুট নেন সেক্ষেত্রে আপনার এই স্পেস যখনই আসবে সিইন, তারপর আপনার স্ট্রিং এ এই স্পেসটার পরে বাদবাকি যেগুলা আছে, যতগুলো নাম্বার আছে এগুলো পরবর্তী আরেকটা স্ট্রিং এ ইনপুট নেবে। সেক্ষেত্রে এখানে থার্ড কেসের ক্ষেত্রে আপনার প্রথম ইনপুট যেটা আছে -98, এই ইন্টিজার মানটা নেওয়ার পরে তো আপনার একটা স্পেস দেওয়া আছে, এই স্পেসটা পাওয়ার সাথে সাথে আপনার অন্য আরেকটা স্ট্রিং এ এই মানটা নিবে। যদিও আমাদের উদ্দেশ্য হইতেছে একটা স্ট্রিং এর ভেতরে এই 3টা ডিজিট আমরা ইনপুট নিব, সেক্ষেত্রে আপনার সিইন ব্যবহার না করে গেট লাইন ব্যবহার করতে হবে। গেট লাইন দ্বারা আপনি একটা পুরো সেন্টেন্স ইনপুট নিতে পারবেন। গেট লাইন ইউজ করার পর আপনার কাঙ্ক্ষিত যে আউটপুটটা আছে এটা বের করার জন্য আপনাকে এখানে দেখতে হবে যে প্রত্যেকটা লাইনের ক্যারেক্টারের মধ্যে কয়টা স্পেস আছে। ঠিক আছে, যতটা স্পেস হবে ওইগুলো আমরা একটা কাউন্টার মান আগের থেকে ডিক্লেয়ার করে রাখবো এবং ওইটার মান আমরা প্লাস করতে থাকবো যতটা স্পেস পাইতেছি, এবং শেষে আমাদের স্পেসগুলো কাউন্ট করার পরে ওইগুলো আমরা আউটপুট করে দিব। তো এখানে দেখেন এই প্রথম টেস্ট কেসটার ক্ষেত্রে আপনার টোটাল স্পেস কয়টা আছে এটা যদি দেখতে যান, তো এখানে একটা, এই যে এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস, 2টা 3টা 4টা 5টা 6টা। তো আমার এখানে দেখেন টোটাল নাম্বার কয়টা আছে, টোটাল নাম্বার আছে 7টা। তো আমার কাউন্টার আমি স্পেস পাইতেছি টোটাল 6টা, 6 এর সাথে যদি 1 যোগ করে দিই তাহলে আমার যে আউটপুটটা আছে এটা আমি পেয়ে যেতেছি। বাদ বাকি কেসের ক্ষেত্রেও কিন্তু সেম। তো আমি আগে একটা কাউন্টার মান রেখে দেব 0 এবং এরপর তো স্পেসগুলো কতটা স্পেস আছে এগুলো কাউন্ট করব স্ট্রিং এর ভেতরে, দেন আমি এটা লাস্টে প্রিন্ট করে দেব। প্রিন্ট করব কি, কাউন্টারের যে মানটা আমি পাইছি ওইটার সাথে আমি 1 প্লাস করে প্রিন্ট করে দেব। এটাই হইতেছে আমার এই প্রশ্নটার অ্যান্সার। আর এইটা চাইলে এইভাবেও করতে পারেন, আপনি শুরুতে কাউন্টারের মান 0 না রেখে 1 রেখে দিলেন, এন্ড লাস্টে ডিরেক্ট C+1 প্রিন্ট না করে জাস্ট C প্রিন্ট করে দিতেছেন, এটাও হয়। তো এই প্রবলেমটার সলিউশন দেখবো আমরা। এটা হচ্ছে এই প্রবলেমটার সলিউশন। এখানে টেস্ট কেস নিছি, নেওয়ার পরে আপনার স্ট্রিং ইনপুট নিছি গেট লাইন ফাংশন ইউজ করে, এন্ড দেন আমি কাউন্টারের মানটা 1 আগে থেকে ডিক্লেয়ার করে রাখছি এবং আমার স্ট্রিং এর ভেতরে আমি দেখতেছি কয়টা স্পেস আছে এবং যতগুলা স্পেস আছে আমি এগুলা কাউন্ট করতেছি। কাউন্ট করার পর আপনার লুপ থেকে বের হয়ে এটা প্রিন্ট করে দিতেছি। That's how you solve this problem. I hope you like this video.